মাইটি অস্ট্রেলিয়া টিমকে হোয়াইট ওয়াশের হাতছানি দিয়েছিল বাংলাদেশের সামনে। একেবারে কবজার মধ্যে নিয়ে আসছিল ম্যাচটা। লাস্ট ওয়ানডের ম্যাচের কথা বলতেছি, যেই ম্যাচের মাধ্যমে যদি অস্ট্রেলিয়া হেরে যেত তাহলে বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো মাইটি অস্ট্রেলিয়া টিমকে হোয়াইট ওয়াশ করতে পারত। আর সেটা বাংলাদেশের দলের বোলাররা কিন্তু করতে পারেনি। এক প্রকারে বাংলাদেশ বোলাররা রীতিমতো ব্যর্থ হয়েছে। শুধুমাত্র একজন অস্ট্রেলিয়া ব্যাটসম্যানের কাছে আত্মসমর্পণ করেছে। আমার এই কথাটা শোনার পরে অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আসলে এরকম ভাবে বলতেছি যে আত্মসমর্পণ। আসলে ভাই, যে একজন ব্যাটসম্যান কুপার কনিল 134 বলে 149 রান করে এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে আউট হন। দলের আর যখন 4 রান প্রয়োজন, 271 রানের মাথায় মুস্তাফিজের বলে আউট হন। কিন্তু কাজের কাজটা করেছে, সে ওপেনিং নেমে একেবারে ম্যাচটা ফিনিশ দিয়ে আসছে। এই ব্যাটসম্যানটাকে যদি বাংলাদেশের বোলাররা আউট করতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ দল মাইটি অস্ট্রেলিয়া টিমকে হোয়াইট ওয়াশ করতে পারতো। মাইটি অস্ট্রেলিয়া টিমকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে থার্ড ওয়ানডে ম্যাচে ব্যাটিং নামে বাংলাদেশ দল। শুরুতে তেমন একটা ভালো না হলে মিডলের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করে। তাওহিদ হৃদয় 88 বলে 83 রান একটা ইনিংস খেলে। লিটন কুমার দাস 78 বলে 18 রানের ইনিংস খেলে। মোসাদ্দেক হোসেন সৈকত 51 বলে 56 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে, যার ফলে নির্ধারিত 50 ওভার শেষে 5 উইকেটে 274 রানের একটা সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটসম্যানেরা। 275 রানের লক্ষ্য নিয়ে মাইটি অস্ট্রেলিয়া টিম হোয়াইট ওয়াশ এড়াতে ব্যাটিংয়ে নামে। প্রথমে কিন্তু তাদের উদ্বোধনী জুটিটা একটু আর্লিতে পড়লো, কিন্তু একপাশে যেই কুপার কনিল যে ম্যাচটার হাল ধরেছে সে কিন্তু ম্যাচটা একেবারে ফিনিশ করে আসছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিন্তু যে বলের চাপে পড়ে নাই, মনে হয় না যে অস্ট্রেলিয়ার কাছ থেকে ম্যাচটা ছিটকে যাইতেছে, কারণ সবসময় রান ছিল কম, বল ছিল বেশি। একেবারে শেষ পর্যায়ে যদি আপনি দেখেন তারপরে কিন্তু এটা আপনি ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। ঠিক এই কারণে মাইটি অস্ট্রেলিয়া টিম চাপে পড়ে নাই এবং তারা লাস্ট ওয়ানডে ম্যাচটা জিতেছে 1 উইকেটে, 49 ওভার 3 বলে তারা কিন্তু এই ম্যাচটা উইন করেছে 1 উইকেটে। বাংলাদেশ কিন্তু এই ম্যাচটার মধ্যে অনেক ফাইট দিয়েছে কিন্তু কাজের কাজটা কিন্তু করতে পারেনি। বাংলাদেশের পেস বোলার শরীফুল ইসলাম চেয়েছিল এই ম্যাচটা বের করে নিয়ে আসতে, কিন্তু অপরদিকে কুপার কনিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান সে চাইছিল তাদের দিকে যেন তারা ম্যাচটা বের করে নিতে পারে। সেই ক্ষেত্রে লাস্টে কিন্তু মাইটি অস্ট্রেলিয়া টিমের ব্যাটসম্যান কুপার কনিলের জয় হয়েছে, কারণ সে এই ম্যাচটা একেবারে ফিনিশ করে আসছে। একেবারে লাস্ট মুহূর্তে এসে 271 রান, যখন আর 4 রান প্রয়োজন তখন সে মুস্তাফিজের বলে আউট হয়, কিন্তু কাজের কাজটা কিন্তু সে আগেই করে দিয়েছে। তবে বাংলাদেশের উচিত ছিল এই ম্যাচটায় অস্ট্রেলিয়া টিমকে হারিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশের স্বাদ দেওয়া, কারণ এই সুযোগটা আর কখনো আসবে না ভাই। যদিও এই সুযোগটা বাংলাদেশের সামনে আসে, আরো কত বছর যে অপেক্ষা করতে হতে হয় সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, আর কেউ কিন্তু জানে না। কারণ অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজ খেলতেই চায় না। যেহেতু তারা সিরিজ খেলতেই চায় না তাহলে বাংলাদেশের সামনে এই সুযোগটা আসবে কিভাবে? যদি নিয়মিত অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সিরিজ হইতো, হোম এবং অ্যাওয়ে সিরিজ হইতো, তাহলে কিন্তু বাংলাদেশের এরকম চান্স পরবর্তীতে ক্রিয়েট করতে পারতো, কিন্তু সেক্ষেত্রে তো তাদের সাথে কোনো সিরিজই হয় না, দ্বিপাক্ষিক কোনো সিরিজই হয় না, খুবই কম হয়, রেয়ারে হয়। শুধুমাত্র আইসিসি ইভেন্টে তাদের সাথে হয়তো কালে ভদ্রে মুখোমুখি হয়, এছাড়া কিন্তু নিয়মিত আমরা দেখি না অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলতে। তবে বাংলাদেশের বোলাররা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে। তাসকিন আহমেদ 7 ওভার 3 বল বোলিং করে 59 রান দিয়ে মাত্র উইকেট পাইছে একটা। মুস্তাফিজুর রহমান 9 ওভার বোলিং করে 56 রান দিয়ে উইকেট পেয়েছে একটা। শরীফুল ইসলাম 10 ওভার বোলিং করে 1 মেডাল 48 রান 6 উইকেট। শুধুমাত্র শরীফুল ছাড়া এই ম্যাচের মধ্যে সেভাবে কেউ আর জ্বলে উঠতে পারেনি, কিন্তু একটা ম্যাচের মধ্যে শুধু একজন বোলার ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স করলে কিন্তু ম্যাচ বের করা সম্ভব না। কারণ আমরা প্রথম ওয়ানডে ম্যাচটাই দেখছি, সেই ম্যাচের মধ্যে নাহিদ রানার অসাধারণ বোলিং করেছে, কিন্তু তাকে সাপোর্ট দিয়েছে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে ফিরে এসেছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, কিন্তু
তাদের দুইজনকে সাপোর্ট দিয়েছে নাহিদ রানা। লাস্ট এই ওয়ানডে ম্যাচে শরীফুল ইসলামকে সেভাবে আমাদের দুইজন পেস বোলার সাপোর্ট না দেওয়ার কারণে মানে সেভাবে তারা জ্বলে উঠতে পারে নাই, পারফেক্ট জায়গায় বল করতে না পারায় ব্যর্থ হওয়ার কারণে এই থার্ড ম্যাচটা বাংলাদেশ দল হেরে গিয়েছে এবং মাইটি অস্ট্রেলিয়া টিমকে হোয়াইট ওয়াশের লজ্জা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমি আবারও বলতেছি, বাংলাদেশের এই ম্যাচটা জিতা ছিল এবং মাইটি অস্ট্রেলিয়া টিমকে হোয়াইট ওয়াশ করার দরকার ছিল। এই চান্সটা দ্বিতীয়বার আসতে বাংলাদেশের আরো কত বছর সময় লাগে সেটা দেখার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে।